করতে চাই, আমি খারাপ কাজ করি, মানে খারাপ পথে থাকি। ও যদি আমার বিয়ে করে আমি খারাপ কাজ করব না, আর খারাপ পথে চলবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর ঘরে ইবাদত করব। আলিফকে আমি বিয়ে করতে চাই, এবং কি ওই ছেলে পায়ে হেঁটে যে 1 বছর ওয়াজ করেছে ওর জন্য আমি সব করতে পারি, ওর আমি বিয়ে করতে চাই। আর ও যদি আমাকে বিয়ে করে আমি কোনোদিন খারাপ কাজ করব না, আমি ভালোভাবে চলবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। তা আপনি আলিফকে কেন পছন্দ করলেন? কারণ আলিফকে পছন্দ করি, আলিফ পায়ে হেঁটে ওয়াজ করবার গেছে, ওর মতো ছেলে হয় না। না, আলিফের মতন তো আরো অনেক ছেলেরা আছে যা নামাজ কালাম করে বা 5 ওয়াক্ত নামাজ কালাম করে, কিন্তু তাদেরকে পছন্দ না করে আপনি আলিফকে কেন আপনি বলছেন, তাকে ডাইরেক্ট বলতেছেন বিয়ে করবো কেন? ডাইরেক্ট বিয়ের কথা কেন বলতেছেন আপনি তাকে? ডাইরেক্ট বিয়ের কথা বলতেছি কেন, আলিফ পায়ে হেঁটে কষ্ট করে 1 বছর সৌদি থাইয়া ওয়াজ করেছে, আজকে ও দেশে আইছে, তাই ওর আমি বিয়ে করতে চাই। আমি খারাপ কাজ করি, মানে খারাপ পথে থাকি। ও যদি আমার বিয়ে করে আমি খারাপ কাজ করব না আর খারাপ পথে চলবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর ঘরে ইবাদত করব, ঘরবন্দি থাকবো। এই বিষয়ে যে আপনি যে বলতেছেন আলিফ যদি বলে যে না আমি ওনাকে বিয়ে করব না বা কোনো কিছু করব না, সেক্ষেত্রে আপনি কি করবেন? কেন আলিফ বিয়ে করবে না কেন? আলিফ ওয়াজ করেছে, আলিফ কি বুঝে না একটা খারাপ মেয়ে যদি ভালো পথে আনে ওর জন্য আরও ভালো, আমার জন্য ভালো, ওর জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো। ওর দেখে মানুষের শিখুক, অনেকে শিখবে, মানে একটা খারাপ মেয়ে ভালো করছে ওয়াজ করেছে, তাহলে মানুষের দেখবে, শিখবে না? প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনে আছে একটা বোন। এই বোনটি নাকি আলিফ মাহবুবকে নাকি বিয়ে করবেন, আপনারা হয়তো বা ইতিমধ্যে শুনে ফেলেছেন। এই বোনটি যে আলিফ আপনার হজ করছে পায়ে হেঁটে, বাংলাদেশ থেকে কিন্তু পায়ে হেঁটে কিন্তু হজে গেছে, হজ করে আসছে, এই ছেলেকে নাকি এই মেয়ে বিয়ে করবে। এখন আপনারাই বলুন আসলে আলিফ কি এই মেয়েটিকে বিয়ে করবে কিনা। এবং আপু, আপনি একটা কথা বলছেন, সেটা হচ্ছে আপনি নাকি এর আগে খারাপ পথে ছিলেন, হ্যাঁ। তাই না? খারাপ একটা মেয়েকে আলিফ কেন বিয়ে করবে? যেহেতু আলিফ যেহেতু একটা নামাজি এবং সে হজ করেছে, পায়ে হেঁটে গেছে, সে একটা ভাইরাল পাচ্ছেন, তাকে আপনি বা আলিফ কেন আপনাকে বিয়ে করবে? আলিফ যদি আপনার আমার, ভিতরে কি গুণাগুণ আছে, কোন গুণাগুণ আপনার কাছে আছে যে আপনাকে বিয়ে করবে? শুনেন, আমি তো সারা জীবন খারাপ কাজ করেছি। যদি আলিফ আমাকে বিয়ে করে, আলিফের ঘরে যদি আমার মৃত্যু হয়, তা আমি ব্যস্ত নসিব করবো, মানে আমি বেচতে যাব। আমার যত গুণ আছে মাফ হয়ে যাবে ও আর আলিফের কারণে। এই জন্য আপনি তাকে বিয়ে করতে চান? হ্যাঁ, তাই আমি আলিফরে বিয়ে করতে চাই। আপনি চাইলে তো বাসায় তো মনে করেন যে নামাজ কালাম করতে পারতেন বা আল্লাহর কাছে তওবা করতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি আলিফকে বিয়ে করতে চাচ্ছেন কি ভাইরালের জন্য? না না, ভাইরালের জন্য না, আমি আলিফকে বিয়ে করতে চাই। আলিফ ভালো একটা ছেলে, যে পায়ে হেঁটে ওয়াজের উদ্দেশ্যে ওয়াজ করেছে, ওর মতো কোনো ছেলে হয় না। এই ছেলে যদি ওয়াজ না করতো সেক্ষেত্রে আপনি কি করতেন? সেই ক্ষেত্রে আমি কি করতাম, সেক্ষেত্রে তো কিছু করার নাই। ওখানে ও ওয়াজ করেছে, ও তো গরিব, আমিও গরিব, ও যদি আমার বিয়ে করে স্বীকৃতি দেয়, তার জন্য, মানে ও তো গরিব, আমিও গরিব, ও যদি আমার কষ্টটা বুঝে। আচ্ছা, আপনি একটা কথা বলছেন আপনি খারাপ পথে ছিলেন, ওই খারাপ পথটা কেমন, মানে ওই জীবনটা কেমন একটা জীবন একটু বলবেন? এই জীবনটা ভালো না, অনেক কষ্ট হয়। যখন একটা জীবন কষ্ট হয়, আমরা কোনো যায় শান্তি পাই না। কেউ দেখলে বাইরের জগতে গেলে, কোনখানে গেলে বলে কি ওই মেয়েটা খারাপ, ওই মেয়েটা ভালো না। এর জন্য আমি আলিফরে বিয়ে করে আমার এই খারাপ জগৎটা মানে ডাকতে চাই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এই বোনটি কিন্তু একটা খুব মূল্যবান কথা বলেছেন, সেটা হচ্ছে এই বোনটি কিন্তু খারাপ জগতে কিন্তু ছিলেন। এখনো কি আছেন আপনি? হ্যাঁ, এখনো আছি। যেহেতু এখনো আছেন, আমি এই ভিডিওটি যে আলিফ মাহবুব দেখবে কিনা আমি ঠিক জানি না, আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি এত পরিমাণে শেয়ার দিবেন, ভিডিওটি যেন আলিফ মাহবুব যেন দেখতে পারে। এবং আমি আলিফ মাহবুব ভাইকে একটা কথা বলতে চাই যে ভাই, যদি আপনি পারেন, যেহেতু আপনি ভালো কাজ করছেন, যেহেতু পায়ে হেঁটে বাংলাদেশ থেকে আপনি সৌদি যায় হজ করে আসছেন, 1 বছর পর দেশে ফিরছেন, অবশ্যই আপনি বিয়ে করবেন। এখন যদি আপনি এই খারাপ মেয়েটিকে যদি বিয়ে করে যদি ভালো স্বীকৃতি দিতে পারেন, যদি ভালো পথে আনতে পারেন, এটাও কিন্তু আর একটা ভালো কাজ। আলিফ যদি আমাকে বিয়ে করে আমি একটা পরিবারে যাবো, এই আমার এই পালং খাটের দরকার নাই, ওর সাথে আমি গাছতলা থাকতে পারবো। আচ্ছা, আপনার কি অর্থ সম্পদ কোনো কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু এর দরকার নাই, ওই আমি নিব না। যদি আলিফ যদি আপনার কাছে অর্থ সম্পদ চায় বা আপনার অর্থ সম্পদ দিয়ে বিয়ে করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আলিফ যদি এটি চায়,
তাহলে তো বাধ্য দিতে হবে, তার না কারণ আমি আলিফকে অনেক পছন্দ করি। আলিফ যখন ওয়াজের উদ্দেশ্যে হাইটে যায় তখন থেকে আমি ওর পছন্দ করি, কিন্তু ওর কাছে বলতে পারছি না। তখন থেকে আপনি তাকে ভালোবাসেন? হ্যাঁ, তখন থেকে ওর আমি মনে মনে ভালোবাসি। ও যেদিনকে দেশে আসবে ওই দিনকে আমি বিয়ের কথা বলবো। এখন সে তো দেশে আইছে, এখন দেশে আইসে আমি মানে আপনি তো এয়ারপোর্টে যাইতে পারতেন, কিন্তু হ্যাঁ এয়ারপোর্টে যাইতে পারতাম, কিন্তু আমি তো খারাপ, আমি তো সবার সামনে চলতে পারি না, সব জায়গায় যাইতে পারি না। খারাপ লাগে আপনার কাছে? হ্যাঁ। যাই হোক, আলিফ ভাই, আপনি যদি ভিডিওটি দেখেন, আপনার অনুরোধ থাকবে এই বোনটির সাথে যোগাযোগ করে আপনি দেখেন তাকে কোনো কিছু বলতে পারেন কিনা। যদি সে বিয়ে না করে সেক্ষেত্রে কি আপনি কি অন্য কোনো কিছু করবেন কিনা, মানে খারাপ পথ ছাড়বেন কিনা? খারাপ পথ ছাড়বো? আলিফ যদি একবার বলে আমার খারাপ পথ থেকে মানে সরে যাওয়ার লিগা, আমি যাব। দরকার আমি মাসির ভাই কাজ করে বিয়ে না করেও যদি আপনাকে ভালো পরামর্শ দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, দরকার আমি বাইরে কোনো কাজ করে খাবো কি মাসির ভাই কাজ করে খাবো। না, আমার কথা কি বুঝছেন? আমি এটা বলতে চাচ্ছি, যেহেতু আলিফ যদি আপনাকে বিয়ে না করে যদি বলে যে আপনি ভালো কিছু করেন বা ইসলামিক যদি জ্ঞান আপনাকে দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? বিয়ে ছাড়া, ধরুন যে আপনার সাথে তার বিয়ে হলো না, বিয়ে করলো না সে, কিন্তু আপনাকে ভালো পথ দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আলিফে আমি পছন্দ করি, আলিফে আমার একবার কোক, আমি আমার জীবনটা আলিফের জন্য দিয়ে দিতে পারি। মানে জীবন তো দিবেন, বুঝলাম আমরা যে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু আমার কথা আপনি মনে হয় বোঝেননি। মানে আমি বলতেছি এটা, যে আলিফ যদি আপনাকে ভালোর পথে যদি আহ্বান করে যে আপনি ভালো পথে ফিরে আসেন, খারাপ পথ ছেড়ে দেন, যে ভালো পথে আপনি আসেন, খারাপ পথটা ভালো না, যদি ইসলামিক কিছু জ্ঞান আপনাকে দেয়, সেক্ষেত্রে কি আপনি মানে ভালো পথে আসবেন কিনা? আলিফ যদি আমাকে এই জ্ঞানটা দেয়, দরকার হলে আমি বাইরে কিছু কাজ করে খাবো, জি। তাও আমি এই কাজ করবো না। এই কাজ আর করবেন মানে না? এই ক্ষেত্রে না। আপনাকে বিয়ে করতে হবে নাকি? বিয়ে আমি এটা ওর ইচ্ছা, ও আমাকে পছন্দ করে কি না। করে না, কিন্তু আমি ওরে খুব ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। আপনারা সবাই আলিফরে একটু বুঝাবেন আর সবাই আলিফরে বলবেন আমি আলিফরে বিয়ে করতে চাই, আমি ভালো পথে থাকতে চাই আলিফরে বিয়ে করে। আর যাই হোক, দর্শক শ্রোতা, এই বোনটি আমাকে গত কয়েকদিন ধরে কল দিচ্ছে, বুঝছেন, শুধুমাত্র তার একটা ইন্টারভিউর জন্য, আলিফের সাথে একটু কথা বলার জন্য। কিন্তু আমরা তো আর পারি না যে আলিফের সাথে তাকে কথা বলাই দিতে, কিন্তু ভিডিওর মাধ্যমে আমি এই শুধুমাত্র এই মেসেজটা দিলাম যে আলিফ যদি এই ভিডিওটি দেখে তাহলে আলিফ অবশ্যই এই বোনটির সাথে আপনি যোগাযোগ করবেন, এই বোনটির সাথে আপনি অবশ্যই তাকে ভালো পরামর্শ দিবেন, যদি পারেন বোনটিকে বিয়ে করে নেবেন। যেহেতু আপনি হজ করেছেন পায়ে হেঁটে, এটাও কিন্তু একটা, যেহেতু একটা খারাপ একটা মেয়েকে যদি আপনি ভালো পথে আনতে পারেন, এটাও কিন্তু আর একটা ভালো কাজ। যাই হোক, দর্শক শ্রোতা, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই ফ্যান গরম